আচ্ছা আওয়াজটা একটু কমা। ল্যাপটপ চার্জারে লাগানো আছে? হ্যাঁ। আচ্ছা, ফোনে চার্জ কত পার্সেন্ট? 84। হুম, কি আছে, একবার তো যাও না। আচ্ছা, হেডফোনস তুই তো বোধহয় ইউজ করিস না, বা করছিস দেখতে পাচ্ছি। নোটবুকটা খুলে নিয়ে সামনে, লাগবে না লাগবে। তো খুলে নে। আচ্ছা, ভিডিও কি ক্লিয়ার আসছে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে আগের দিন যে অ্যালগোরিদমটা লিখিয়েছিলাম, সেই অ্যালগোরিদমটা উপরে বেস করেই প্রবলেমটা সলভ করব। তো আমি আপাতত অ্যালগোরিদমটাকে একটু স্কিপ ওভার করে যাচ্ছি, যখন যখন দরকার পড়বে তখন তখন এটা আমি রেফার করব। আচ্ছা, এই পার্টিকুলার সামটা আমাদেরকে সব সলভ করতে দেওয়া হয়েছে। তো এখানে সবার প্রথমে ফেজ ওয়ানে আমাদেরকে আইবিএফএস টা ক্যালকুলেট করতে হবে। তো এখানে বল, তো আমি এনডব্লিউসিএম দিয়ে যদি আইবিএফএস টা ক্যালকুলেট করি, তাহলে সেলের অ্যালোকেশনস গুলো কি কি হবে? কেন? হ্যাঁ, আচ্ছা, এনডব্লিউসিএম করবি? এনডব্লিউসিএম দিয়ে করছে। আচ্ছা, সবার প্রথমে যেটা করতে হয় অ্যালোকেশনস গুলো লেখারও আগে, সেটা কি? আগে সাপ্লাই আর ডিমান্ডের ভ্যালু বার করতে হয়। তাহলে বল, টোটাল সাপ্লাই কত? টোটাল সাপ্লাই 200 200 200 600। 600 হচ্ছে আমার টোটাল সাপ্লাই। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমার টোটাল ডিমান্ড কত? আচ্ছা, তুই একটু দাঁড়া, তো তুই একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি এখন একটু পড়াচ্ছি, একটু বাদে কল করি। হ্যাঁ, একটু বাদে কল করছি। আচ্ছা, তো টোটাল ডিমান্ডও আমার 600ই আসছে। আচ্ছা, তো তার মানে ইটস এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, তাহলে এখানে আমাকে কিছু অ্যাডিশনাল রোজ বা কলাম অ্যাড করতে হবে না। আচ্ছা, তো তাহলে পরে উই ক্যান প্রসিড। তো আমাকে বল, প্রথম অ্যালোকেশনটা কোথায় দেবো আর কত হবে? প্রথম অ্যালোকেশনটা 1,1 এ দেব 150। 150, তারপরে? তাহলে 150 দিলে পরে তারপরে হয়ে গেল। হবে, তারপরে কেটে যাবে। হ্যাঁ, তারপরে এখানে ওটা 50 হবে। ওয়ান কমা টু। তারপরে 50 দেব 1,2 তে। হুম, তো এখানে 50 দিলাম, এখানে 50 দেওয়ার জন্য এটা হয়ে গেল 0 ক্রস 0 আর এটা কেটে যাবে। এটা 150। 150। তারপরে? তারপর 2,2 তে দেব 150। হুম, তাহলে এটা আমার হয়ে গেল 0, আর এটা গুলো শেষ, আর এটা আমার হয়ে গেল 50। আচ্ছা, তারপর দেব 50 2,3 তে। হুম, তারপর? তারপর নিচেরটা হবে 200। হুম, তারপর 200 দেব 10। দুটোই করলাম 0। তো আমার সলিউশন ফেজ ওয়ান এর ক্যালকুলেট করা হয়ে গেল। এরপরে আমাদেরকে চেক করতে হবে ওয়েদার দিট ইজ দি অপটিমাম সলিউশন অর নট। তো ওটা আজকে আমরা স্টেপিং স্টোন মেথড দিয়ে করব। আচ্ছা, তো এটা তো লেখা হয়ে গেলে বলে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। লেখা হয়নি, পড়ে না? দাঁড়া। হ্যাঁ, তুমি জাস্ট ভেজিয়ে যাও, অসুবিধা নেই। ভিজে যাওয়া তো সেফ না। আমি তো জানি এখন কে আসবে। কে আসবে? ওই যে রান্না করতে আসে আমাদের, রান্নার বেশি। ঢোকে না জেনারেলি এখন। বাই চান্স। সে তো অনেক কিছুই হতে পারে, আবার যে লাগাবো, আবার উঠবো, আবার আসবে, আবার উঠবো, কতবার উঠবো। পেটটা করবো আরডিনো তাহলে, যা। আরডুইনো দিয়ে অটোমেটিক ডোর বানিয়ে নিতে হবে।
কম্পিউটারে দিয়ে কন্ট্রোল করবো। হ্যাঁ লিখেছি। আচ্ছা, তো এবার স্টেপিং স্টোন মেথডে ফার্স্ট জিনিস যেটা আমরা করি এই আইটারেশন গুলোরও প্রথমে, সেটা হচ্ছে চেকিং ফর দ্য নাম্বার অফ অ্যালোকেশন। তো এর আমি আপাতত এটাকে সাইডে রাখছি। কস্ট চেক করতে হবে না? হ্যাঁ, কস্ট চেক করতে হবে না? কস্ট চেক করতে হবে ও মানে না, বুঝলাম না। আমাদেরকে নাম্বার অফ অ্যালোকেশন টোটাল কস্ট। ও আচ্ছা, হ্যাঁ টোটাল কস্টটা বের করে নিতে পারিস, অসুবিধা নেই। টোটাল কস্টটা ফিগার আউট কর, দেখি কত আছে। ওটা কি কম্পালসারি? ওটা অ্যাকচুয়ালি কম্পালসারি না, ওটা আমি তোকে দেখাতাম এই কারণে যাতে আমি বুঝতে পারি যে আমাদের সলিউশনটা অপটিমাইজ হয়েছে, মানে এটা তোর কি বলে, এটা ভেরিফিকেশনের প্রসেস তুই বলতে পারিস। টোটাল কস্ট যদি তোর কমে তার মানে অপটিমাইজড হয়েছে, মানে ওর থেকেও ভালো অপটিমাইজ হবে কিনা সেটা চেক করাটা ডিফিকাল্ট, বাট অ্যাটলিস্ট এটা বোঝা যাবে যে অপটিমাইজড হয়েছে। যদি তোর বেশি চলে আসে অপটিমাইজেশনের পরে তার মানে বুঝতেই পারছিস ওটা অপটিমাইজ হয়নি। তো বল 150 times 6 plus 50 times 9 plus 150 times 10 plus 5200। 5200 আসছে, ঠিক আছে। 200 times 10, this is 5200। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার তো তোর একটু ক্যালকুলেটরটা লাগবে, তুমি ক্যালকুলেটরটা একটু খুলে রাখি। ক্যালকুলেটর আচ্ছা, m plus n minus 1 equals to 5। এক মিনিট, এটা ওকে। তো হ্যাঁ, যেটা কি বললি, m plus n minus 1 equal to 5, 3 plus 3, হ্যাঁ এটা আমার 5 আছে। এবার হচ্ছে নাম্বার অফ অ্যালোকেটেড সেলস, 5। এটা আমার 5 আসছে। তো যেহেতু এই দুটো ইকুয়াল তার মানে এটা নন ডিজেনারেট, এটা ডিজেনারেট নয়। তাহলে পরে আমাকে ডিজেনারেশনটা বল। ডিজেনারেশনটা পড়ে আছে, আগে আমি মেথডটা বুঝিয়ে নিই, তারপর ডিজেনারেশনটা ঠিক পড়েই আছে। এটা ছোট্ট একটা সাম, না আমি স্পেলিং বলেছি। DEGE হুম, DJNERATION। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে স্টেপিং স্টোন মেথডে। স্টেপিং স্টোন মেথডে যেই সেলগুলো আমাদের আনঅ্যালোকেটেড সেই সেলের আমাকে তোর একটা ক্লোজ লুপ ফর্ম করতে হবে, ঠিক আছে। ক্লোজ লুপ ফর্ম করে আদালতে। সেটা, হ্যাঁ বলছি, ক্লোজ লুপ ফর্ম করে আমাকে সেটার একটা নেট কস্ট বের করতে হবে। তো এবার সবার প্রথমে আমাদের ফার্স্ট হতে তোর আনঅ্যালোকেটেড সেল কোনটা, 1,3। 1,3। তো আমি 1,3 তে 1 ইউনিট অ্যালোকেট করলাম। ওকে, এটা আমি এটা দিয়ে করি, 1 ইউনিট অ্যালোকেট করলাম। এটা সেম টেবিলে করব তাই তো? হ্যাঁ, এটা সেম টেবিলই করবি, বাট এটা তোকে দেখাতে হবে না। এটা তোকে অনেকগুলো সেলের জন্য করতে হবে, তো এটা তোকে দেখাতে হবে না, জাস্ট আমি তোর ইসের জন্য দেখাচ্ছি। পরে তুই এটাকে মনে মনে করিস, এটাকে ডেমনস্ট্রেট করার দরকার নেই, তোকে এটা করতে হবে টু ক্যালকুলেট দ্য নেট কস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বল ক্লোজ লুপটা কি করে ফর্ম করতে পারি। এখানে প্লাস 1 ইউনিট বাড়ালাম, তাহলে পরে যাকে 1 ইউনিট যদি আমি তাহলে তাহলে এটা কি 201 হয়ে যাচ্ছে, তাহলে 201 হবে, নিচে 255। 251 হবে, 251। তারপর ঠিক তারপর আছে। তারপর 9 এর কাছ থেকে না, 9 এর কাছ থেকে মাইনাস করব। এটার থেকে মাইনাস করলাম, এটার থেকে মাইনাস করলে পরে এটা সেই 200 200তেই হবে। চলে আসলো, এটা হয়ে গেল, বাট এটা আবার কমে গেল 199, যেহেতু মাইনাস করছি আমরা। হুম। যা বেশি হয়ে গেছে তারপর 10 এর কাছে প্লাস করব। কোথায় প্লাস করব, 2,2। হ্যাঁ। তো এখানে আমি যদি ক্লোজ লুপ। প্লাস করি তাহলে পরে এটা আবার 200 হয়ে যাবে, বাট এটা 201 হয়ে যাবে। দেখ, তাহলে এখানেও বেশি আছে এক, এখানেও এক বেশি আছে, তার মানে কি একটা মাইনাস করতে হবে। তাহলে কোথায় মাইনাস দেবো, 2,3 মাইনাস করব। এখানে মাইনাস দিয়ে দিলাম, তাহলে দুটোই ব্যালেন্সড হয়ে গেল। মানে আমাকে এই কটা সেলের থেকে সেলের আবার কি করতে হবে, নেট কস্ট বের করতে হবে। তো আমি নেট কস্টটা কিভাবে বের করি, যেই যেই সেলের সাইন পজিটিভ তাদের কস্ট গুলো আমরা পজিটিভ সাইন দিয়ে লিখবো, আর যেই যেই সেলের কস্ট নেগেটিভ
তাদের কস্ট গুলো আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখবো, মানে কি একটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবি। 16 minus 9 plus 10 minus 7. হ্যাঁ, তো এবার এর ভ্যালুটা কত চলে আসে? আমি জানি না, ক্যালকুলেট করে নে। আচ্ছা, বাজে 16 minus 9 plus 10 minus 7, that's 10. ওকে, ওকে। তারপরে 2, 1 বল, তাহলে আমি এগুলো এখন মুছে দিচ্ছি। এবার এগুলো একটু মনে মনে করার চেষ্টা করবি বা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবি, সব থেকে ভালো। আচ্ছা, তারপরে বল 2, 1 2, 1 এ হ্যাঁ, প্লাস 1, 1 এ মাইনাস, না 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 না, সরি 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 ঠিকই সরি, বলেছিস। 2, 2 দেবো, 2, 2 মাইনাস। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দুটোতেই মাইনাস হবে। হ্যাঁ, তারপর ওই মাঝে প্লাস। হ্যাঁ না, অল্টারনেট হয় বেসিক্যালি। হ্যাঁ, তাহলে পরে এখানে বলে দিই নেট কস্টটা কিভাবে ক্যালকুলেশন করবো। এ প্লাস 11 মাইনাস 10 প্লাস 9 মাইনাস 6। -6, তাহলে এটা কত চলে আসে দেখে নিই। 11 minus 10 plus 9 minus 6, 4 চলে আসে। ওকে, আগে ক্যালকুলেশন সব করে নিই তারপরে আমি বলছি। ওকে। আচ্ছা, তারপরে কি নেক্সট আনঅ্যালোকেটেড সেলের নেট কস্ট বের করতে হবে। 3, 1। 3, 1, তাহলে এখানে একটা 1 ইউনিট অ্যালোকেশন হবে। এবার বল কার কার থেকে ডিডিউস করব। এটা একটু ট্রিকি হবে, তাই এখানে আমি লিখে দিচ্ছি এটা 151 201। তারপর তারপর 2, 3 তে 2, 3, 2, 3 থেকে আমরা কি করবো? ও না, কোন আমি ভাবলাম এদিকে, সরি সরি। কোন রোতে আর কোন কলাম এফেক্টেড হচ্ছে সেটা দেখবি। হুম, আচ্ছা, 1, 1 কি করব? মাইনাস। হুম, তাহলে পরে এটা ঠিক হয়ে গেল, এটা 150 চলে আসলো, বাট এটা আবার 199 হয়ে গেল। তাহলে এরপর তারপর 1, 2 তে প্লাস। এখানে প্লাস দিলাম, তাহলে পরে এটা ঠিক হয়ে গেল, বাট এটা আবার 1 ইউনিট বেড়ে গেল। তারপর তারপর 2, 2 তে মাইনাস। জাস্ট 1 মিনিট, যখনই কাজ করতে বসে যখনই সবার কল আসে। 2, 2 তে মাইনাস, আচ্ছা মাইনাস দিলাম, তাহলে পরে এটা ঠিক হয়ে গেল, বাট এটা আবার 1 ইউনিট কমে গেল। এরপর না, আর এটাও 1 ইউনিট, না এটা ঠিক আছে। এরপরে বল এরপর 2, 3 তে প্লাস, এখানে 3, প্লাস 3 তে দিলাম, মাইনাস। একদম এটা ঠিক হলো। এটা 251 হয়ে গেল, আর এখানে একটা মাইনাস। ঠিক আছে, তাহলে দিস আর দ্য সেলস দ্যাট আর এফেক্টেড। আচ্ছা, কিন্তু এখানে কি লুপ ফর্ম হচ্ছে কি? দেখে না লুপ ফর্ম হচ্ছে কিনা। দাঁড়া, আমি এর হোয়াইট ইউজ করি। হচ্ছে না, ও আচ্ছা, আমি শুধু সেটা দেখাচ্ছি না, কেন বেশি আঁকতে হবে, অত সময় থাকবে না তোর কাছে। আমরা বেসিক্যালি ক্লোজ লুপ ফর্মেশনই করছি। তো তাহলে আমি এখানে কসগুলো লিখে ফেলি। +16 -6 +9 -10 +7 -10, কত আসে দেখে নেওয়া যাক। তো ঠিক লিখলাম কি, 16 -6 +9 -10 +7 -10, হ্যাঁ এটা আমার 6 আসলো। ওকে, আচ্ছা এরপরে পরে 3, 2 তে দেখে নেওয়া যাক 1 ইউনিট অ্যালোকেশন দিলে কিরকম আসবে। দাঁড়া এটা একটু মুছে নি। বল, তাহলে এটা আমার হয়ে গেল 201, এটা হয়ে গেল 201। 2, তারপর 2 তে প্লাস মাইনাস, হ্যাঁ, তাহলে পরে আমার এটা ঠিক হয়ে গেল, বাট এটা আবার বেড়ে গেল। প্লাস কোথায় প্লাস? 2, 3 তে মাইনাস, ও প্লাস। সরি সরি সরি, এখানে আমি ভুল দিয়েছি, এটা 199 হবে। 2, 3 তে প্লাস, এখানে প্লাস আসার জন্য এটা ঠিক হয়ে গেল, but এটা আবার বেড়ে গেল। 251, হ্যাঁ। 3, 3 তে মাইনাস। এখানে মাইনাস, এখানে মাইনাস দেওয়ার জন্য এটাও ঠিক হয়ে গেল, আবার এটাও ঠিক হয়ে গেল। তাহলে এই কটা সেলস এফেক্টেড, জাস্ট লিখে ফেলা যায়।
মাইনাস ওয়ান। এটাই হচ্ছে প্রবলেমের গোড়া। ইউভি মেথডে যদি আমার সবগুলো নেগেটিভ থাকতো বা জিরো থাকতো, তাহলে পরে আমরা কি ভাবতাম যে দি সলিউশন ইজ অপটিমাইজড। ইয়েস। এইখানে স্টেপিং স্টোন মেথডে যদি আমার সবকটা নেট কস্ট পজিটিভ থাকে, তাহলে পরেই আমার এই জিনিসটা অপটিমাইজড, আদারওয়াইজ ইট ইজ নট অপটিমাইজড। যেহেতু এই সেলে আমি -1 পেয়েছি, দিস ইজ নট অপটিমাইজড। ব্যাপারটা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে নেক্সট আইটারেশনে কিভাবে যাব? দিস ওয়াজ আইটারেশন 1। তো এবার আমাদেরকে নেক্সট আইটারেশনে যেতে হবে। সেটা কিভাবে যাব একটু দেখে নেওয়া যাক। একবার আমি অ্যালগরিদমে চলে আসি। তো এখানে আগের দিন করিয়েছিলাম, হয়ে গেল এই যে এটা। অনেকগুলো করিয়েছি, দেখি এই যে। তো এবার হ্যাঁ ওকে, সব হলো। হ্যাঁ, এবার এখানে কি বলেছে? স্টেপ 3 is repeated for all unallocated cells. If the net cost for all the cells is greater than or equal to 0, then optimality has been achieved. Stop the process and calculate the total cost. Otherwise, we select the cell having the net cost as negative and go to And go step to 5. step 5. তো এখানে আমার এই পার্টিকুলার সেলের মধ্যে নেট কস্টটা নেগেটিভ, তাই আমাকে এই সেলটা নিয়ে কিছু করতে হবে। কি করতে হবে? দেখ, এই সেলটার জন্য অলরেডি আমরা এই তো সাইন গুলো বসিয়ে রেখেছি। ইউভি মেথডের মধ্যে কি করতাম? এই সাইন গুলো বসানোর পরে আমাকে যদি রিঅ্যাডজাস্টমেন্ট করতে হতো অ্যালটমেন্টস গুলো, তাহলে মিনিমাম অ্যালোকেশন অফ মাইনাস সাইন গুলো দেখতাম, আর ওটাকে মাইনাস সাইনের অ্যালোকেশন থেকে সাবট্রাক্ট করতাম, আর প্লাস সাইনের অ্যালোকেশনের প্লাস করতাম। একদম এখানেও আমরা সেই সেম কাজই করি। Select the আচ্ছা। minimum allocation of the allocated cells having negative sign starting from the cell with the negative cost. Frame the new iteration table by applying the following steps, যেটা তুই বললি। ঠিক আছে, তো এবার আমাদেরকে এই টেবিলটা একটু চেঞ্জ করতে হবে। তো এই টেবিলটা চেঞ্জ করে ফেলা যাক। তো ইউভি মেথড আর স্টেপিং স্টোন মেথডের এই স্টেপটা কমন। এই স্টেপের জন্য তোকে বেশি ভাবতে হবে না। তো এটা হচ্ছে আমি আইটারেশন 2 স্ট্রেট অ্যাওয়ে লিখে দিচ্ছি, আর এগুলো আমি মুছে দিচ্ছি। এরপরে আমাদেরকে আবার করা যাক, তাহলে এগুলোকে রিডিস্ট্রিবিউট করা যাক। তাহলে মিনিমাম কি এদের মধ্যে? মাইনাস সাইনে 150। 150 আর 200 এর মধ্যে আমার মিনিমাম হচ্ছে 150। তাহলে এই 150 আমাকে বাদ দিতে হবে বা অ্যাড করতে হবে। তো যেগুলো যেগুলো প্লাস আছে সেগুলো আমি 150 অ্যাড করে দিই। 150 অ্যাড করলাম। এখানে মাইনাস আছে, তাহলে 150 রিডিউস করব। 150 রিডিউস করব মানে কি? আমি এখানে 50 লিখবো। হলো, এটা বাদ দিলাম। এর সাথে 150 অ্যাড করব, এর সাথে 150 অ্যাড করলে আমার হয়ে যায় হচ্ছে 200। সাইনটা বাদ দিয়ে দিই, আর এটা থেকে 150 সাবট্রাক্ট করলে অ্যালোকেশনটা 0 হয়ে যায়। তো দিস ইজ মাই নিউ আইটারেশন টেবিল। ঠিক আছে, আবার যখনই তুই নতুন আইটারেশন টেবিল করছিস, ইউ মাস্ট অলওয়েজ চেক ফর ডিজেনারেসি। তো m+n-1 আমার 5, এটা আমার একটা টেবিলের জন্য কনস্ট্যান্ট থাকে। নাম্বার অফ অ্যালোকেটেড সেলস কত? 5। 5। তার মানে দিস ইজ আ নন ডিজেনারেট সলিউশন, হেন্স উই ক্যান কন্টিনিউ অন উইথ দি ক্যালকুলেশন অফ নেট কস্ট। আচ্ছা, তো বের করা যাক। তো এবার সেল 1,3, এবার বল সেল 1,3 এর নেট কস্ট কিভাবে বের করব? এখানে একটা পজিটিভ কস্ট দিলাম, আর কোথায় কোথায় রিডিউস করব? 3,3 তে মাইনাস। 3,3 তে মাইনাস, একদম ঠিক। তাহলে তারপর এটা 3,2 তে 199। প্লাস। এক মিনিট, তাহলে এটা আমার হ্যাঁ, তারপরে কি বলি? 3,2 তে হ্যাঁ, প্লাস। এখানে প্লাস দিলাম। এখানে প্লাস দেওয়ার জন্য আমার এটা ঠিক হয়ে গেল, বাট এটা একটা বেড়ে গেল। তারপর তারপর 1,2 তে মাইনাস। একদম এখানে মাইনাস দেওয়ার জন্য আমার এটাও ঠিক হয়ে গেল, আর এই সাপ্লাইটাও ঠিক হয়ে গেল। তাহলে দিস ইজ মাই লুপ। তাহলে এই লুপের মধ্যে যা যা কস্ট আছে লিখে ফেলা যাক। দ্যাটস 16 minus 10 plus 12 minus 9, কত ভ্যালু দেখেন? 16 minus 10 plus 12 minus 9, দ্যাটস 9। আচ্ছা, আপাতত সেফ আছে। এরপরে আরেকটা,
আমি কিন্তু জানি না এটা কত দূর যাবে, এটা জাস্ট আমি র্যান্ডম একটা পিক করেছি। ভালো। এবার হচ্ছে 2,1, তো বল 2,1 তাহলে একটা এবার অ্যালোকেশন দিলাম, এরপর তাহলে কি হলো, এটা ওয়ান 2 কমা ওয়ানে মাইনাস, তোকে বারে বারে লিখতে হবে না, আমি বুঝতে পারছি এখন। স্টিল জাস্ট লিখলে পরে বোঝা যায় যে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই। তুই কখন করবি তখন নাহলে লিখিস না, অসুবিধা নেই, এটা ভিডিওর জন্য জাস্ট। বল আচ্ছা ঠিক আছে, তারপর 1,2 তে প্লাস। 1,2 তে প্লাস, 1,2 তে প্লাস দেওয়ার জন্য এটা 201 হয়ে যাচ্ছে, আর এটা 199 টা ঠিক হয়ে যাচ্ছে। তারপর 3,2 তে মাইনাস। 3,2 তে মাইনাস, এটাতে মাইনাস করার জন্য এটা বেড়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাচ্ছে, বাট এটা 199 হয়ে যাচ্ছে। তারপর তারপর 3,3 তে প্লাস। এখানে আমি প্লাস দিলাম, তাহলে পরে এটা হয়ে যাবে 251, আর এটা আমার ঠিক হয়ে যাবে। তারপর এফেক্টেড রো আর এফেক্টেড কলামের মধ্যে যেটা ইন্টারসেক্ট করছে সেখানেই তোমাকে কিছু দিতে হবে। হ্যাঁ না ঠিক আছে বুঝেছি, 2,3 তে মাইনাস। 2,3 তে মাইনাস, এখানে মাইনাস দেওয়ার জন্য আমার এই সবগুলো ঠিক হয়ে যাবে। এবার তোর এটা মনে হতে পারে এখানে আদৌ ক্লোজ লুপ ফর্ম হচ্ছে কিনা, দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, আর তারপরে এখানে ওভারল্যাপ করতেই পারে। আমি তোকে আগে দেখিয়েছিলাম আমাদের এটা এরকম হচ্ছে অনেকটা, এখানে যদিও হোয়াইট হোয়াইট মিশে গেছে, যাই হোক ব্যাপারটা এরকম হচ্ছে। তাহলে পরে ক্যালকুলেট করে দেখা যাক। 11 minus 6 plus 9 minus 12 plus 10 minus 7, 5। এখানেও তাহলে সেফ আছে। এরপরে সেল 2,2, তাহলে 2,2টা বল। হুম হুম। না 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 ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে সবই ঠিক আছে। কি সবই ঠিক আছে? আমি জাস্ট এখানে প্লাস দিলাম, শেষের বাকিগুলো আমি দিকটা, মুছলাম। আচ্ছা, শেষের মানে এই চারটে, দিকের মানে এই চারটে হতো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো হ্যাঁ এটা, এটা আর এটা হ্যাঁ হয়ে হ্যাঁ গেল। তাহলে পরে কি হলো, এটা 10 +10 -7 -12 +10 প্লাস 12 প্লাস 10 কত আসছে? মানে 1। এটা 1 আসছে, এখনো তার মানে আমরা সেফ আছি। হ্যাঁ সেল 3,1 2,1, দেখি অপটিমাইজ হয়েছে কিনা। এই আচ্ছা, মাইনাসটা থাক, তো এখানে প্লাস, তারপর প্লাস 1,1 এ মাইনাস 1,1 এ মাইনাস, 1,2 তে প্লাস 1,2 তে একটা, সরি সরি আমি এখানে বারবার ভুল জিনিস লিখি কারণ এটা 199 হবে। এখানে প্লাস, এখানে প্লাস দেওয়ার জন্য এটা ঠিক হয়ে গেল, আর এটা হয়ে গেল 201। তারপর তারপর 3,2 তে মাইনাস। 3,2 তে মাইনাস, তাহলে পরেই এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, আচ্ছা দাঁড়া, আমার এই পেজটা লেখা হয়নি, হ্যাঁ এই পেজটা হ্যাঁ ঠিক আছে লিখে লিখিস, দেবো। আমি আর টাইম দেবো, লিখিস। এটা হলো -6 প্লাস 9 মাইনাস 12, দেখি কত আসে। 16 -6 plus 9 minus 10 + 12, 9 7। -12 7। তাহলে কি সাবাস, অপটিমালিটি। optimality has been reached because all the net cost is greater than or equal to 0। ঠিক আছে, ওটা আমি ওকে, নেক্সট স্লাইডে লিখছি, তুই আপাতত একটা লিখে নে। আমি টু কি? হুম হুম, টুকে নে। হ্যাঁ থ্যাংক এটা তোর ইউভির থেকে সিম্পল, কিন্তু অনেকবার করতে হয়, ওটাই যা। তাই। হুম। আচ্ছা মানে এটা আর একটু বড় হলে অনেকবার করতে হতো। হ্যাঁ, বাট লিখতে কম হয় এখানে, আর কিছু না। ইউভিতে যেরকম অনেক কিছু করতে হয়, ইউ বের করো, ভি ক্যালকুলেট করো, মানে প্রবলেম হওয়ার অনেক জায়গা আছে, ভুল হওয়ার অনেক জায়গা আছে। এটা হুম লেন্দি ঠিকই, বাট ভুল হওয়ার জায়গা কম। একমাত্র শুধু নেট কস্ট ক্যালকুলেট করতে হবে, ওটাই যা ভুল হতে পারে।
আর তুই ইউটিউবে ভিডিওগুলো ওই তোর গুগল ক্লাসরুমের থেকেই খুলিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। না অ্যাকচুয়ালি না না সবসময় না, তো তোকে আমি ইউটিউবে সার্চ করে পেয়ে যাই, তারপর তোর চ্যানেল থেকে তোর প্লে লিস্ট গুলো চেক কি দিয়ে সার্চ করিস? আমাদের সাথে। লিখলে আসে? হ্যাঁ। আচ্ছা। তো নিজেকে বসে বসে সার্চ করছিস নাকি? আমাকে সার্চ করলে আমাকে তো দেখায়, কারণ ওটা আমার অ্যাকাউন্ট বলে। তো গুগল এরকম আমাকে ভাবে তোকে একটা ফেক, কি বলবো, একটা পপুলারিটি দেখায় নিজেকে সার্চ করলে যেটা আসছে। তো মানে অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করলে পরে আমি তখন দেখায়। নিজেকে সার্চ করে পাই না। না, এটা খুব একটা ভালো বিষয় নয়। সার্চ করে পাওয়া যাচ্ছে মানে তোমার কপালে শনি আছে। ভুল কিছু, কখনো কিছু ভুল জিনিস হয়ে গেল, সার্চ করে সবকিছু বের করে নেওয়া যাবে। তাই আমি ডিজিটাল ফুটপ্রিন্ট সব সরিয়ে দেবো। ঠিক আছে। Since all the net নেট cost and কস্ট, আমি লিখছি এবার, is positive, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, since all the net cost is greater than or equal to 0, thus optimality has been reached. ঠিক আছে, এবার টোটাল কস্টটা বের করে দেখে নেওয়া যাক কত আসছে। এখানে আর আমি লিখছি না, আমি ডাইরেক্টলি ক্যালকুলেশন করছি। তো 150 into 6 plus 50 into 9 plus 200 into 7 plus 150 into 12 plus 50 into 10, আমার 5050 আসছে। তাই হ্যাঁ, আর ইনিশিয়ালি আমাদের কত এসেছিল? 5700 বোধহয়, 5200। 5200। তো আমরা কত, হ্যাঁ অনেকটাই কমিয়েছি, 150 রুপিস কমিয়েছি। যাই হোক, অনেক, 150 রুপিস একটা ভালো বিরিয়ানি প্যাকেট হয়ে যায়। যাই হোক, আচ্ছা, এই সামটা শেষ হলো। এরপরে হ্যাঁ আর কি, ওটার ভিতরে ঢুকে গেল। আচ্ছা, তাহলে এরপরে একটা করা যাক, যেই অঙ্কটা হচ্ছে সব থেকে ফালতু। মানে এখানে তোকে দুটো জিনিস করতে আচ্ছা, হবে। এখানে প্রথমত তোকে ডিজে এটা আনব্যালেন্সড, করতে হবে। এটা প্রথমত আনব্যালেন্সড, তারপরে তোকে এর মধ্যে থেকে ডিজেনারেট করতে হবে। এর মধ্যে সব কভার হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে ভালো। এটা। আমরা আমরা ম্যাট্রিক্স মিনিমা দিয়ে করবো, একটু ছোট হবে। হ্যাঁ, অসুবিধা নেই। তার আগে এটাকে আমরা ব্যালেন্স করে নিই। তো এই পার্টিকুলার সামটা, এই সামটা তুই মোবাইলের মধ্যে খুলে নিতে পারিস। তোর ট্রান্সপোর্টেশন প্রবলেমস এর দেখবি অপটিমাইজেশন বলে একটা পাবি, ওটা নালে মোবাইলের মধ্যে খুলে নে, রেফার করতে সুবিধা হবে। আচ্ছা দাঁড়া, টোটাল সাপ্লাই, এখন আমি ভদ্র বাচ্চা হয়েছে, আগে সাপ্লাই আর ক্যাপাসিটি ক্যালকুলেট করে নিই। 3 plus 3 6 plus 5 11 1100 ওদের সাপ্লাই তুই 11 কি করে পেলি রে? 1100 জিরো গুলো পরে অ্যাড করবো তো। আচ্ছা, যদি এখানে সাপ্লাই না, এখানে ক্যাপাসিটি আর রিকোয়ারমেন্ট বলা আছে, ওটাই লিখিস। তো টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি হচ্ছে 300, 800, আর টোটাল রিকোয়ারমেন্ট
হচ্ছে 800 আমার 300 300 600 600 আর 1100 1100। তার মানে আনব্যালেন্সড, লিখে রাখি হেন্স আনব্যালেন্সড। আচ্ছা, তো এবার আমাকে দেখতে হবে ডেফিসিট কত। তো ডেফিসিট কত? ডেফিসিট হচ্ছে 300। ডেফিসিট হচ্ছে 300। এবার তোর আমরা কোথায় আরেকটা ডেফিসিটটা, অর্জিন পাবো। আরেকটা অরিজিন পাবো, একদম ঠিক, একটা রো অ্যাড করতে হবে। তো করে ফেলা যাক। তো করি। তো এটা আরেকটা অরিজিন পাবো, আর এটা 3/3 ছিল না? হ্যাঁ 3/3 Yes, ছিল। আমার ভাগ্য কি ভালো। এ হে হে হে। max for that, max for that. আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট ফেজ। তো ফার্স্ট ফেজের মধ্যে এগুলো আগে লিখে নিই, এগুলো আগের সামেন, এগুলো মুছে দিচ্ছে। দাঁড়া, এগুলো মুছতে একটু সময় লাগবে। আচ্ছা, তো আমাদের এই লাস্ট যেই অরিজিনটা আছে, তো আমি এগুলোকে ঠিকঠাক ভাবে লিখে দিই। দিস উইল বি অরিজিন, ও আর আই জি আই এন। আর এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আর ই কিউ ডি। আর এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। আমি জাস্ট ক্যাপ লিখে রাখছি। আচ্ছা, কেন পুরোটা লিখো? আর এটা হচ্ছে আমার ডামি। তো এটাকে আমি ডি দিয়ে সিগনিফাই করছি। ডামি। আচ্ছা, তো একবার তুই আমাকে দেখে একটু বল তো, তোর কস্ট গুলো কি কি প্রথমে বল, তারপরে গুলো আমি লিখছি। দাঁড়া। আচ্ছা আচ্ছা, আমাকে তাহলে বার করতে হবে। এই তোর এটা খুলিস, আনি চক্রবর্তী এই ক্লাসরুমটা, তারপরে মানে ক্লাস ওয়ার্কে গিয়ে পাবি। না, না, আমি দেখে দেখে কোনো বিষয়। ঠিক খোলা আছে বাবা, ঠিক খোলা আছে। দাঁড়া। Transportation problems optimization. কোয়েশ্চেন নাম্বার 3, এটা অপটিমাইজেশন। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 থেকে 25 হ্যাঁ 17 পেয়ে 25। গেছি পেয়ে গেছি। 25 17 25 তারপরে 15 10 18। 15 10 18। এবার ডামি হ্যাঁ রো এর তারপর কস্ট 0 গুলো 0 কি হয়? 0 জিরো হয়। 0 এবার আমাকে ক্যাপাসিটি গুলো বলে ফেল। 300 500 300। 300 500 300। এই 300টা এই কারণে লিখছি কারণ এটা আমার ডেফিসিট। এবার রিকোয়ারমেন্ট গুলো বলে ফেল। Yes, 300 300 500। 300 300 500। তো এবার আমাকে কি করতে হবে? আমাকে ইনিশিয়াল Max, বেসিক ফিজিবল সলিউশনটা বের করতে হবে। তো ম্যাট্রিক্স মিনিমা দিয়ে করি। হ্যাঁ। সলভ ইউজিং ম্যাট্রিক্স মিনিমা করে আমাকে বল। আচ্ছা, আমি যদি ডামি কমা ওয়ানের মধ্যে 300 অ্যালোকেশন করি তাহলে আমার দুটো জিনিস একবারে কাটা যাবে। আমি ডামি কমা ওয়ানের মধ্যে হ্যাঁ 300 অ্যালোকেশন করি, হ্যাঁ কেন করবো না, অবভিয়াসলি করবো, কোনো অসুবিধা নেই। তুই যদি সবার ফার্স্ট স্টেজেই তুই যদি এফিসিয়েন্টটা বের করে ফেলিস তাহলে তো খুবই ভালো, তোকে পরে খাটতে কম হচ্ছে। আর ম্যাট্রিক্স মিনিমামে তো এটাই তো তুই করবি। হলো, তাহলে আমার এই রোটা শেষ আর এই কলামটা শেষ। এরপর 25 আর 50 দেখছো? আচ্ছা তারপর 10 এর মধ্যে করবো 300। এখানে 300 করে দেবো। এবার এখানে 300 করার জন্য আমার ডেস্টিনেশনের রিকোয়ারমেন্টটা 0, ক্যাপাসিটিটা হয়ে যাচ্ছে 200। তারপর তারপর 2,3 তে দেবো 200। এখানে দেবো 200। তারপর একটাই বাকি আছে, 300। এখানে দিয়ে হ্যাঁ দেবো 300। So this is my IBFS. এবার এটা বের করার পরে আমাদের কি করতে হবে? চেক করতে হবে ফর ডিজেনারেসি। আচ্ছা, তো এখানে বের করে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m প্লাস n মাইনাস 1?
5. 5, there are 3 rows, 3 columns, -1, তাহলে 5 আসছে। এরপরে হচ্ছে নাম্বার অফ অ্যালোকেটেড সেলস। কত? 1 2 3 4 4। 4টে আছে। যেহেতু এই দুটো ইকুয়াল নয়, m plus n minus 1 not equal to number of allocated cells, সেই কারণে কি there is degeneracy. Is degeneracy. এবার ডিজেনারেসি রিমুভ করার জন্য আমরা কি করি? ডিজেনারেসি রিমুভ করার জন্য আমরা একটা ভুলে গেছি, দাঁড়া দেখলাম। দেখেন, যা রুল গুলো ওখানে ইউজ করেছিলাম এখানেও সেম রুল। Removing degeneracy. Convert the necessary number of unallocated cells into allocated cells with satisfaction. Start from the least value of the unallocated cells. এমা আমি এগুলো কি বাদ, আমি দেখবেন আমি এগুলো কি বাদ দিয়ে দিচ্ছি, দাঁড়া আমি অ্যালোকেশন গুলো বাদ দিয়ে দিচ্ছি কেন? আচ্ছা দাঁড়া, হ্যাঁ এই কাটাগুলো বাদ দিতে হবে। হ্যাঁ এখানে I am so happy তোকে খাটাখাটি করতে হচ্ছে। হ্যাঁ তা তোর থেকে কম খাটতে হচ্ছে। আমার নেট খাটাখাটি ইজ ইকুয়াল টু। তোমাকে এগুলো লিখতে হয়েছিল। হ্যাঁ ঠিক আছে। তো এবার হচ্ছে আমার কতগুলো সেলকে আমাকে অ্যালোকেটেড সেলসে কনভার্ট করতে হবে? একটা সেলকে কনভার্ট করতে হবে, তাহলে পরেই আমার ডিজেনারেসিটা রিমুভ হয়ে যাবে, রাইট? তো পরে সেটা করে নাও। ভ্যালু আনঅ্যালোকেটেড সেল হচ্ছে 0। 0, এবার দুটোর মধ্যে যে কোনো একটা 0 নিতে পারিস। এবার কোন আনঅ্যালোকেটেড সেলটা চুজ করব যেটা দিয়ে আমরা কোনো ক্লোজড লুপ ফর্ম করতে পারি না, ঠিক আছে? দুটো দিয়েই পারবো না। তাই তাই আচ্ছা দেখি এখানে প্লাস দিই, তাহলে এটা হয়ে যাবে 301 301। তারপরে বল। তারপরে যাব হচ্ছে 2,2। মাইনাস দেবো, তো এটা ঠিক হয়ে গেল, বাট এটা হয়ে যাবে হচ্ছে 499। তারপরে 2,3 তে প্লাস, এখানে প্লাস দিলাম, তারপরে এটা ঠিক হয়ে গেল, বাট এটা হয়ে গেল 501। তারপর কোথাও যাওয়ার নেই। তারপরে উপরে যাওয়ার আছে, এখানে আমরা একটা মাইনাস দিতে পারি, কিন্তু মাইনাস দিলে পরে এরপরে আর আমরা কিছু করতে পারবো না। আচ্ছা ওইটা বলতে হবে, তাই তো? হ্যাঁ এরপরে আর কিছু করতে পারছি না, রাইট? না না, এখানে আমি একটা কাজ করি, আমি ব্লু দিয়ে এটা নাহলে দেখাই, ব্লু না এটা দিয়ে দেখাই, আরে অন্য কিছু একটা মোটা লাইন বানা না, মোটা লাইন বানা না। আচ্ছা তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, থিকনেস 2 করে কিছু না হয়নি। থিকনেস 5 কর। হ্যাঁ 5 কর 5। আচ্ছা এটা লাইন থিকনেস, এটা অন্য থিকনেস, এটা না পেন উইথ বাড়াতে হবে। হ্যাঁ আচ্ছা তো এখানে এখানে আর এখানে এরপরে যাওয়ার পরে আর আমি কিছু ক্লোজ লুপ বানাতে পারছি না, তার মানে the cell dummy comma 2 is a good candidate for putting the epsilon, ঠিক আছে? তাহলে এখানে আমার epsilon ইউজ করব। তো ওটা নালে ওয়ার্ডস একটু মেনশন করে দিবি, ভি এই রে দাঁড়া, we place epsilon in the cell dummy comma 2, ঠিক আছে? বাস তাহলে দেখিয়ে দেওয়া যাক ওটা। আচ্ছা এবার আমি জাস্ট একটু তোর রান্না পিসিকে বলে আসি কি করতে হবে, তারপর আমি নাহলে আসছি যখন বিরিয়ানি বানাতে হবে। হ্যাঁ স্যার। আমার অনারে বিরিয়ানি বানাতে হবে। ও অনারে মরে গেছিস নাকি? মরে যেতে উপায়।
আচ্ছা, তো এখানে আমরা এপসাইলন দিলাম। তো এপসাইলন দেওয়ার জন্য the number of allocated cells has become 5 and there is no degeneracy. এরপরে তুই নিজের থেকে এটা সলভ করতে থাক স্টেপিং স্টোন মেথডে। আগের টেবিলটা দেখা একবার, আগের স্লাইডটা। হ্যাঁ, আসছি। আচ্ছা, তুই তাহলে এরপর থেকে করতে থাক, আমি ভিডিওটা একটু পজ করি। আচ্ছা, তো এবার তাহলে আমাকে ওই ইগুলো বলতে থাক, আইটারেশন মানে যা যা হবে। আচ্ছা, সেল 1 দাঁড়া এক কমা 1। মিনিট দাঁড়া। ইটারেশন 1। আচ্ছা, তো সেল 1,1, তো বলে ফেল সেল 1,1 এর কি হবে? আচ্ছা, 1,1 এ এখানে প্লাস বসালে মাইনাস মাইনাস প্লাস, সরি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। কোথায় কোথায় বসাচ্ছিস সেটা আমাকে বল। দাঁড়া 1,1 এ প্লাস, হুম 1,3 তে মাইনাস, হুম 2,3 তে প্লাস, হুম 2,3 তে মাইনাস, হুম 3,3 তে প্লাস, হুম 3,1 এ মাইনাস। হুম জাস্ট হয়ে গেল। তারপরে এটা লিখে ফেলা যাক। 25 তো 25 minus 10 plus 18, তারপরে 0 আছে, -0 + 0 যায় আসে না। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা আমাদের হয়ে যাচ্ছে হলো 25 minus 18 minus 10, 8। plus 18, তো এটা আমার 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেফ আছি আপাতত। হ্যাঁ, আচ্ছা, শুরু করলাম এখনই, সেফটির কথা ভাবতাম না। আচ্ছা, S1 তুমি মারি খাবে। এই কথা। আচ্ছা, এরপরে হচ্ছে সেল 1,2। সেল 1,2 এখানে প্লাস, তারপর 1,3 তে মাইনাস, তারপর 1, হবে এখানে হয়ে গেল। বাস বলে ফেলো 17 minus 25 plus 18 minus 10, এটা -10 আসবে। 17 minus 25 plus 18 minus 10, না -10 আসবে না, এটা 0 আসবে। বাস, ঠিক আছে, ভালো লাগ, ভালো আছে। আচ্ছা, এরপরে 2,1 plus 15 minus 10 plus 0 minus 0, 5। এবার এখানে যখন তুই এপসাইলন নিয়ে নেট কস্টটা বের করবি, এপসাইলনের ভ্যালুটা তুই 0 ধরে নিস, ঠিক আছে। সেল 2,1 কত হয়ে গেল? এটা 15 minus 10 প্লাস এপসাইলন মাইনাস 0, কারণ এটা হয়ে যাচ্ছে 5। নিচে আছে কষ্ট। না, নিচেও কষ্ট নেই, দেখা যাক নিচে কষ্ট আছে। হ্যাঁ, সেবার করলাম তো -8। তো ঠিক আছে, কি আর করা যাবে। তো এখানে করার নেই বাছা। এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। সেল আমি 3,3 লিখছি। তো এটা আমার চলে আসছে হচ্ছে 0 - 0। আর হ্যাঁ, এখানে এপসাইলন কেন হবে? এখানে কখনোই এপসাইলন হবে না, এটা 0 হবে। এপসাইলন তো অ্যালোকেশন, কিন্তু কজ দিচ্ছি -18। তো এটা আমার হয়ে যাবে হচ্ছে -8। যেহেতু সব কটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না, তাহলে আমাদেরকে এই সেলটা নিয়ে শুরু করতে হবে। তো যেটা আমাদেরকে করতে হয়, নেগেটিভের মিনিমামটা বের করতে হবে, আর সেটাকে নেগেটিভ গুলোর থেকে সাবট্রাকশন, পজিটিভ গুলোতে এডিশন। তো বল 200 এপসাইলনের মধ্যে কোনটা সব থেকে ছোট? এপসাইলন। এপসাইলন ছোট, তাহলে এপসাইলনটা আমাদেরকে মাইনাস আর প্লাস করতে হবে। করে ফেলা যাক। এটাকে আমি আইটারেশন 2 বলে লিখি। minimum of epsilon and 200 is epsilon। অ্যাডজাস্ট গুলো করে ফেলি। মাইনাস আছে, এপসাইলনটা বাদ গেল।
প্লাস আছে তাহলে এপসাইলনটা এখানে অ্যাড হলো, মাইনাস আছে তাহলে এপসাইলনের থেকে মাইনাস হবে, মাইনাস এটাকে একটু ছোট করে লিখতে হবে, 200 মাইনাস এপসাইলন, আর এখানে এটা অ্যাড হবে তাহলে এটা প্লাস এপসাইলন। আচ্ছা চলো কাজ শেষ, এরপরে আবার নতুন আইটারেশন শুরু করা যাক। টেবিলটা হয়ে গেলে আমাকে বলা শুরু করিস। দাঁড়া। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকবার নতুন আইটারেশন শুরু করার সময় টোটাল নাম্বার অফ অ্যালোকেশনস চেক করতে হবে, ওটা ছাড়া রেহাই নেই। m প্লাস n মাইনাস 1 হচ্ছে আমার 5, আর হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যালোকেশনস? 1 2 3 4 5। 5, তার মানে ডিজেনারেসি নেই। ঠিক আছে, করে ফেলা যাক। সেল 1 কমা 1, 2 300% হয়ে যাবে না? দাঁড়া, আমার না লেখা শেষ হয়নি। হ্যাঁ, লিখে নে লিখে নে। ও হ্যাঁ, আমাকে না এটা ফেজ 2 করে দেওয়া উচিত, ফেজ 2টা অনেকক্ষণ ধরে করা হয়নি। দাঁড়া, হয়ে গেছে? না হয়ে তো এবার বল। সেল 1 প্লাস, হ্যাঁ, তারপর 1 3 তে মাইনাস, 1 কমা 3 তে মাইনাস, তারপর 3 তে প্লাস, 3 1 এ মাইনাস। আর কিছু করতে হবে? না, বাস, তাহলে লিখে ফেলা যাক নেট কস্ট কি হবে। 25 মাইনাস 25 প্লাস 0 মাইনাস 0, 0 আসছে। চলো, ভালো কথা। তাহলে এবার সেল 1 কমা 2টা চেক করা যাক, রিডাকশন হবে কিনা। সেল 1 কমা 2, বল। এখানে পাতি স্কোয়ারই হবে, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে। হ্যাঁ, তো প্লাস 17 মাইনাস 25 প্লাস 18 মাইনাস 10, আবার 0। আবার 0 আসছে। ঠিক আছে, বলো। সেল 2 1, হুম, এখানে হবে প্লাস 15 মাইনাস 18 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 3। আচ্ছা মানে এই কটা তুই দিয়েছিস তার মানে। হ্যাঁ, সেল 3 2, কত আসছে এটা? 3 2 তে ওটা এটা আসছে তো মাইনাস 3। -3, তার মানে এটা নিয়ে কিছু একটা করতে হবে। 0 প্লাস মাইনাস 10 প্লাস 18 মাইনাস 0, হুম, এটা হচ্ছে 8। তাহলে এই জিনিসটাকে নিয়ে করতে হবে। হ্যাঁ। 2 1 এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তো আচ্ছা তুই নাহলে একটা কাজ করিস, একবার নাহলে তুই স্যারকে জিজ্ঞেস করিস যে আমার যদি স্টেপিং স্টোন মেথডে কোনো একটা সেলে যদি আমার 0 চলে আসে তাহলে কি আমাকে আর ফার্দার কন্টিনিউ করার দরকার আছে? তাহলে 0 চলে আসলো না? 0 না, নেগেটিভ যদি চলে আসে তাহলে কি আমার আর ফার্দার কন্টিনিউ করার দরকার আছে কিনা? আচ্ছা,
এটা তো তার একটা 3/3 ম্যাট্রিক্স বলে বেশি মনে হচ্ছে না। যদি 3/3 এর বেশি ম্যাট্রিক্স হতো তাহলে তো অনেকটা লিখতে হতো না। হ্যাঁ, তাই যদি আমার নেগেটিভ চলে রাইট রাইট আসে, রাইট। আমি আর তোর আর কন্টিনিউ না করে সেখান থেকে শুরু করি, তো সেটা একবার স্যারকে জিজ্ঞেস করে নিস। আচ্ছা, বুঝলাম তো প্রশ্নটা। নেট কস্ট ক্যালকুলেশন আর কন্টিনিউ করবো না, ওটাই তো? হ্যাঁ, নেট কস্ট কন্টিনিউ করবি না। আমি ভাবছি টেবিল বানাবো। আচ্ছা, তো তাহলে এখানে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন করে দিই। অ্যালোকেশন মিনিমাম কত? হচ্ছে থ্রি, ছাতা লিখতে যাচ্ছি না সুন্দর করে। আচ্ছা, 300 কমা 300 প্লাস এপসাইলন হচ্ছে আমার 300। সেমই তো দুটো। ঠিক আছে, ঠিক তাহলে আছে। পরে সাবট্রাক্ট করে দাও আর অ্যাড করে দাও। সাবট্রাক্টের জায়গা থেকে 300টা সরে যাবে, অ্যাডের জায়গাতে 300টা চলে আসবে। This will just be epsilon. দাঁড়াও আমি এটা বন্ধ করছি। কি চলছে? মিক্সার। মশলা বানাচ্ছে? হুম, আজকে হবেই। মশলা? না, একদম না। আজকে হবে হচ্ছে চিলি চিকেন। এ হে হে হে। এই, চিলি চিকেন ফ্রাইড রাইস। আহা। আচ্ছা, হ্যাঁ, কি? এই জিনিসগুলো কিন্তু রেকর্ড। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, তো তাহলে এটাই কি আসছে নতুন টেবিল? জিরো, এখানে হবে 300, নিচে হবে 300, পাশে জিরো। হ্যাঁ এটাই হ্যাঁ, আসছে? এটাই। না 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 না, ওই লাস্টটাতে এপসাইলন কেন? ও, তার আগেটাতে এপসাইলন ছিল, ঠিক আছে। 300 প্লাস সরি 6000 ছিল তো। ঠিক আছে সরি, সব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব আচ্ছা, ঠিক আছে। তাহলে পরে এবার ডিজেনারেসির জন্য চেক করতে হবে m প্লাস n মাইনাস 1 5 হয়। হ্যাঁ, আর 3 নাম্বার 4 অফ 5, পারমিশনস 5। 5, 5-এর বেশি আসছে তো। সরি, M 2 3 4 5 6। ও বাবা, না, সত্যি এত বেশি। বাজে। না না, আমি কি ভুল করলাম, দাঁড়া দেখি। 300 আর 300। না না, ভুল করনি তুমি, ভুল করনি। ঠিক এটাই আছে, আসছে না? এটাই আছে। বেশি আসলে কি করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। এটা কি অঙ্ক দিয়েছিস তুই? এটা এনসারডি দিয়েছিল। বেশি আসলে কি করতে হয় সেটা আমার জানা নেই। M plus n minus 1 equals to 5. আচ্ছা Number of আচ্ছা, allocations শোন শোন শোন, 3. তাহলে একটা কাজ করা যাক, শোন। হ্যাঁ যদি বলো। কম আসে তাহলে তো আমরা বাড়িয়ে দিই, তাই না? হ্যাঁ যদি বেশি আছে তাহলে তো কিছু বলা নেই। তো তাহলে পরে একটা কাজ করি, কন্টিনিউ করি। ঠিক আছে, করে দেখ, তারপর আমি টুকবো। কন্টিনিউ করি, কারণ এটা স্যার এইভাবে তো স্যার করায় না। স্যার তো ওই কি ডি 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 করে অ্যাড করতে থাকে, সে কারণে হ্যাঁ মেলানোটা আমার পক্ষে মুশকিল। তো আইটারেশন 3। আচ্ছা, তো আইটারেশন 3 এবার করা যাক। সেল 1,1। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস। হুম, দেখে ফেলি। 25 মাইনাস 25 প্লাস 18 মাইনাস 15, এটা কত আসছে? 3 আসছে ঠিক ওভাবে। আছে ঠিক আছে। আচ্ছা, খুব ভালো। সেল 1, 1,2। 2। একটা এখানে, এটা এখানে আর এটা এখানে। ঠিক আছে। উফ, বুদ্ধি। 17 17 প্লাস minus 25 প্লাস 25 18 plus মাইনাস 18 10, minus 0 বোধ 10. হয়। ঠিক আছে। মেনটেনে 3 বাড়িতে জিরোই আসছে। একটু আগেই ক্যালকুলেশনটা লেখা ছিল। হ্যাঁ, তাও ঠিক। এটা 0। এরপরে হচ্ছে সেল 3,1। প্লাস 300 মাইনাস এপসাইলন
মানে এই চারটে হবে। প্লাস 300। এটা এখানে সরবে, এই সরি, এই প্লাসটা এখানে আসবে আর এই মাইনাসটা এখানে চলে আসবে। আচ্ছা, তো তাহলে কি 0 - 0 প্লাস, আরে -15, কি দুঃখ। Why do they hate us so much? -5, তার মানে এটা দিয়ে কিছু একটা করতে হবে, বাট এখানে তাহলে রিডিস্ট্রিবিউট করে দেখা যাক। তো মিনিমাম অ্যামাউন্ট দেম ইজ 300, তাহলে পরে দুটো 300 যাচ্ছে আর এখান থেকে একটা 300 অ্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে মিনিমাম হচ্ছে আমার 300, তাহলে আমাদেরকে রিডিস্ট্রিবিউট করতে হবে। এটা আবার এই ডিজেনারেসি না রিমুভ করলে এটা বোধহয় ইনফাইনাইট লুপে পড়ে যায়, দেখা যাক ইনফাইনাইট হচ্ছে কিনা। তুই আপাতত লিখিস না, দাঁড়া আমি এখানে লিখি। আমি লিখছি না, সব তুমি লিখবা। হুম হুম হুম। কারণ তুমি কপি পেস্ট মারতেছো, আমাকে খাতার মধ্যে রাখতে রাখতে হবে। মাইনাস করে দিলাম আর এখানে অ্যাড করবো। হ্যাঁ, 300, আর ওদিকে 300 প্লাস এপসাইলন। তাহলে কি, তাহলে একবার 5 চলে আসছে। এটাই কি আমাদের ইনিশিয়ালি ছিল? একবার খাতার সাথে মেলাতো। ইয়েস, আইটারেশন 2 তে এটাই ছিল। ইয়েস, তাহলে তো এটাতেই তো তাহলে জাম্প, টু অ্যান্ড ফ্রো জাম্প করতে থাকবে। ইয়েস। যা দিস বাবা, ইজ সো গুড। এটাই ছিল কি? একবার দেখে নি। আচ্ছা তাহলে আমি একবার ইউটিউবে দেখি হাউ টু রিমুভ ডিজেনারেসি। বেশি ঘটনা হলে দেখি। তো তাও দেখা যাক, না আমিও দেখছি, না দেখি। Removing degeneracy and allocation is good. এরা সবসময় কম আসলে পরে একটা বাড়াতে বলে। আমরা কি তাহলে ভুল করেছিলাম? তোর ওটা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এরকম আসতে পারে। আমরা সবার ইনিশিয়ালি ডিজেনারেসি রিমুভ করার সময় যেটা করেছিলাম সেটা কি ভুল ছিল? তাহলে আরেকটা সেলে ট্রাই করা উচিত ছিল নাকি? না না, উচিত কেন থাকবে, কারণ তো ঠিক প্রসেসিতে ফলো করেছিলাম। এটা হুম। কি ক্লোজ করা যায়? এটা কি ক্লোজ করা যায় না তো। আমি যদি লেফটের ডিরেকশন দিই তাও তো ক্লোজ হবে না। না, পাশেরটাকে নিলেও সেম আর ক্লোজ লুপ আসছে না। হুম, কিন্তু যে কোনো একটাকে নিলেই তো হয়ে যায়, তাই তো বলেছিল। মাঝখানে কিছু একটা কি গোলমাল করেছিলাম, একবার দেখা যাক তো। আহ, 25, শুক্রবারে 25, 10, প্লাস মাইনাস, হ্যাঁ, 18, -0 + 0। এইটা একবার ক্যালকুলেশন একবার ঠিকঠাক করে দেখি। আটই আছে, 17 - 25 + 18 - 10, 0 দেখেন, এটা এখানে। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, সবই ঠিক আছে। 15 মাইনাস 10 করতে হবে না তোকে। 15 মাইনাস 10। ও হ্যাঁ, 15 - 10 5 হয়, ঠিক আছে। 3,3 মানে এই সেলটার জন্য 0 0 -0 + 10 -18 -8, ঠিক আছে। এই সেলটা কিছু করতে হবে, এর থেকে কম হচ্ছে এপসাইলন, এপসাইলন থেকে কম। তাহলে পরে এখানে গেল, এখানে গেল, এখানে অ্যাড হলো, এখানে অ্যাড হলো, ঠিক আছে।
এরপরে চেক করি এইখানে 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 আর ভাই আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে। তাহলে পরে এই সামটা কি করে রিসলভ করতে হয় জানা নেই আমার, নাম্বার অফ অ্যালিগেশন বেশি চলে আসছে। দেবো এসিকে একটা পিরিয়ড আমাদের ফাঁকা যাবে। ভালো। আমি তো এইভাবে এর দুটো ক্লাস নষ্ট করেছিলাম রেগুলার এক্সপ্রেশন। একটা অঙ্ক দিয়েছি স্যার 2 দিন ধরে ওটার পেছনে ঘুরে বেড়াচ্ছে। এটা আমার জানা নেই, এটা এটা তোর আমি তোর ইসে দিয়ে সলভ করেছি, কি জানি ইউভি মেথড দিয়ে সলভ করেছি, এটা সলভ হচ্ছে। স্টেপিং স্টোন মেথডে আমি জানি না কেন হচ্ছে না, এটা আমার ইউভি মেথডে সলভ হয়েছে। সেই ইউভি মেথডে একবার দেখি তো অ্যালিগেশন গুলো কি কি, একবার দাঁড়া। মানে আমাদের ইউভি মেথডে সলভ করা আছে, এক মিনিট। ইউভি মেথডের অ্যালোকেশন গুলো দেখলেই বুঝে যাবো কি হাউ ফার উই আর। আচ্ছা কি করলাম, আচ্ছা 300 300 এখানে আমার 200 নেই, 200টা আমার এখানে আছে। আচ্ছা এবার সবার প্রথমে যাই। আমরা কি ইনিশিয়ালি গন্ডগোল করেছি? ম্যাট্রিক্স দেখছি কি আমি ম্যাট্রিক্স মেলাচ্ছি, আমি সবার প্রথম থেকেই দেখছি, দাঁড়া। আমি তোর অ্যাটলিস্ট ডিজেনারেসি রিমুভালটা তো ঠিকঠাক হবে না, আমি ওখানেই দিয়েছি, এখানে যেভাবে দিয়েছিলাম এখানেও সেভাবেই দিয়েছি আমি। তারপরের স্টেপের থ্যাংক ইউ মধ্যে একই জায়গায় দেওয়ার জন্য। এখানেই সবকিছু আছে, ঠিক আছে। আচ্ছা এর পরের স্টেপে চেঞ্জ হয়ে গেছে, এর পরের স্টেপে আমি 15তে আমি দিয়েছিলাম বাই অ্যাকর্ডিং টু ইউভি মেথড, C21 এর মধ্যে আমি করেছিলাম। এখানে আমাদের ডিফারেন্ট আচ্ছা আসছে, এখানে আমাদের হ্যাঁ 21ই তো হচ্ছে, কিন্তু এক মিনিট, ও ভুল হয়েছে তো। কি আরে সাইন দেখ, আমরা আনঅ্যালোকেটেড সেলের মধ্যে তোর কি বলবো অ্যাড করতে পারি, আমাদেরকে তো একটা আনঅ্যালোকেটেড সেল, বাকিগুলো তো সব অ্যালোকেটেড সেল হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই 2,1টা হ্যাঁ -18 এখানে, এখানে আর এখানে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক 15 -18 প্লাস এটা ঠিকই আছে, আমাদেরকে এই জায়গাটায় অ্যালোকেশন গুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার মানে একটা জিনিস দেখা গেল, একটা জিনিস বোঝা গেল, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যদি তোর ভুল হয় আমরা কাজ নাম্বার অফ অ্যালোকেশনস বেড়ে যাবে, যেটা হওয়ার কথা না। আচ্ছা তো তাহলে পরে আমার কি হবে, আমার এখানে মিনিমাম এই দুটোর মধ্যে 200 মাইনাসই, তাহলে এখানে আমার 200 মাইনাসই বসবে। তবে এটা একটু ঠিকভাবে লিখে নিই, 200 মাইনাস ই, থেকে এটা মুছলো, দাঁড়া আমি একটু ঠিকঠাক ভাবে এটা লিখে নি, তুই এটা একটু ঠিকঠাক ভাবে করে আমাকে বলতো কি হবে, আমি একবার একটু এখান থেকে দেখে মেলাই। আচ্ছা এটা আমার তাহলে 300 -200 100 প্লাস ই হবে 3,1 আর এটা 300 প্লাস এপসাইলন, 300 প্লাস এপসাইলন এটা হচ্ছে 100 প্লাস এপসাইলন, এই প্লাস মাইনাসটা তোর একটু ঠিক রাখিস, আর এটা হবে 200, ঠিক আছে। 200 মাইনাস এপসাইলন -200 মাইনাস এপসাইলনের জায়গাটা 0 হয়ে যাবে। এবার ঠিক আছে কি, আর এখানে 200 মাইনাস এপসাইলন প্লাস এপসাইলন এটা হয়ে যাবে 200, ঠিক আছে। ঠিক আছে দেখি তুই কি করেছিস। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখানেও নাম্বার অফ অ্যালোকেশনস 5, তার মানে কোনো ডিজেনারেসি নেই। লল মানে এটাই হচ্ছে কেন, এটাই হচ্ছে রিজন ওয়াই ডিজেনারেসি হ্যাজ টু বি রিমুভ, যদি ডিজেনারেসি রিমুভ না করা হয়
তাহলে পরে এটা লাইফে অপটিমাইজ হবে, ইনফাইনাইটলি চলবে। ইনফাইনাইটলি এটা চলতে থাকবে। তো এই একটা ভুল দিয়ে অনেক কিছু বোঝা গেল। যাই হোক, কেন ডিজেনারেসি এটার জন্য বলে করা উচিত, একদম শুধু কি পরীক্ষার সময় উচিত না। কি ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ স্টেপিং সাকসেস। স্টোনস সাকসেস। উফ, এই স্টেপিং স্টোনটা তো ঠিক ঠিক সময় এসে তো নিজের কি জানো ওই কি বলে ক্যামো দিয়ে দিল, ক্যামো অ্যাপিয়ারেন্স, ক্যামিও অ্যাপিয়ারেন্স দিয়ে দিল ক্যামিও 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 না? ওই যে তোর যেটা কি বলবো, ওই লোকটার নাম কি যে মার্ভেলের স্পাইডারম্যান এসব ক্যারেক্টার গুলো বানিয়েছে, দেখেন। ভুলে গেছি। This is not to be Google search now. না না, মার্টিন গুডম্যান, এই স্ট্যানলি, স্ট্যানলি মানে ও একটা ক্যারেক্টার Stanley. বানিয়েছে। তো এই স্ট্যানলি দেখবি বেশিরভাগ মুভিতে ক্যামিও অ্যাপিয়ারেন্স করতো। তুই ইনফ্যাক্ট আয়রন ম্যানেরও দেখবি সবার লাস্টে ও পিজা ডেলিভারি করছে। এই আয়রন ম্যান দেখবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো আচ্ছা, চলো তাহলে এখান থেকে শুরু করা যাক। আইটারেশন 3। সেল 1,3, হ্যাঁ ঠিক আছে। আইটারেশন 3, হ্যাঁ, এবার 1,2, 1,1 মাথায় গেছে আমার। এবার একটু ঠিকভাবে করা যাক। সেল 1,1, 25 minus 25 plus 0 minus 0 equal to 0. চারটে কোণ আছে। হুম, Cell 1,2 plus 17 minus 25 plus 0 minus 0. আহা, আমি তোমার জীবনে কষ্ট ঢুকিয়েছি। তাই নাকি? হ্যাঁ, আমিও এখানে দেখলাম ইউভি মেথড এটাকে আরেকবার করতে হয়েছিল আমাকে। তাহলে কি একবার আমি মিলিয়ে দেখবো, নালে ইউভি মেথড আর স্টেপিং স্টোন মেথডে সেম নাম্বার অফ আইটারেশনস লাগে কিনা। আচ্ছা, তো এখানে প্লাস দিলাম। আর কোথায় কোথায় হবে একটু বলে দাও আমাকে। 1,3 টা মাইনাস। হুম, আচ্ছা, এই তুই নিচের অ্যালোকেশনটা সরিয়ে দিলি তো। কোথায়? এই দাদা, কি হলো কেসটা? তুই কোনটাতে করছিস? এটাতেই তো করবো, এটাই তো নতুন অ্যালোকেশন। এই যে আমরা এখানে ছিলাম, এখানে তারপরে মাইনাস করলাম, নতুন টেবিল ফর্ম হলো, এটাই তো ঠিক করলাম আমরা। এটা তো ভুল সাইন দিয়েছিলাম, মনে নেই? ও আচ্ছা, এটা ভুল সাইন দিয়েছিলাম, এখানে প্লাস দিয়ে রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। তো এই টেবিলেই আসিস তো? না আপাতত না, কিন্তু আসছি দাদা। করে নে, কপি করে নে। একটা জিনিস উঠাতে ভুলে গেছিলাম বেসিক্যালি। 1, 2, 3, 4, আচ্ছা না, ঠিক আছে। এটা হবে 200 মাইনাস এপসাইলন। এটা কত হয় দেখে নেবো। আচ্ছা, 1,2 তে প্লাস, 1,3 তে মাইনাস, 3,3 তে প্লাস, হুম 3,1 এ মাইনাস, 2,1 এ প্লাস, তারপর 2,3 তে মাইনাস। হুম। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু তোকে বারবার ক্যাপাসিটি আর রিকোয়ারমেন্ট লিখতে হবে না ডিউরিং দ্য টাইম অফ অপটিমাইজেশন। এটা জাস্ট ছিল বলে আমার কপি হয়ে যাচ্ছে, কারণ এটা আর আমাদের লাগে না। ও দেখছিস আচ্ছা তো? আচ্ছা। তো এটা লেখার দরকার নেই ফার্দার। এটা -3, তার মানে এই সেলেই আমাদেরকে কিছু একটা করতে হবে। তো ও এই মাইনাস কোয়েশ্চেনটা, এ। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা একবার স্যারকে জিজ্ঞেস করিস যে যদি কোনো আমার নেট কস্ট মাইনাস চলে আসে তাহলে ফার্দার কন্টিনিউ করার দরকার আছে কিনা। আমাদেরকে দেখতে হবে না বেশি আরো মাইনাস আসছে কিনা। না, রুলের মধ্যে সেটা বলা নেই। রুলের মধ্যে বলা আছে যেটা মাইনাস সেটাকে নিয়ে শুরু করো। দ্যাট সাজেস্টস যে শুধু একটাই মাইনাস আসবে। দেখ আর মাইনাস আসে কিনা, আসবে না, দেখে নে। এটা হচ্ছে 2,3। এবার 2,3 তে করা যাক।
তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে পরে এটা আমার হয়ে গেল 18। এই দাঁড়া, তুই আমার আগে বেরিয়ে দাঁড়া। এটা হচ্ছে কি আমার কথা? 3 আসছে। 15 minus 10 equals to minus 6। হ্যাঁ ঠিক আছে। তারপর সেন 2, না 2,3। আচ্ছা হ্যাঁ, এখানে প্লাস দিলে মাইনাস, না নিজের প্লাস থেকে করো। মাইনাস প্লাস, আচ্ছা 18 minus 0 plus 0 minus 15 plus 10, 13। ও হে, এই ও হে, ও না, লাগে না সরি। তো আমাকে 1,2 তে অ্যালোকেট করতে হবে। তাহলে 1,2 এর আমার সাইন গুলো এটা ছিল, এটা আমি একটু লিখে রাখলাম। আচ্ছা, তো তাহলে পরে তো সবকটা মিনিমাম দুটো জায়গায় যদি নেগেটিভ সেল আসে তাহলে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারিস। গেস তো, কিন্তু আসার তো কথা না, রুলে তো বলা নেই। তো আমাকে দেখতে হবে যে সামগুলো আমি করেছি তাতে দুটো জায়গায় মাইনাস এসছে কিনা। দুটো জায়গায় মাইনাস আসলে ওরকম তো রুলে বলা নেই অ্যাকচুয়ালি, সেই কারণে আমি এখন অব্দি ওরকম টাইপের সাম মানে পাইনি যেখানে দুটো মাইনাস আসবে। আচ্ছা, তুমি আমার আগের থেকে করছো তাহলে তোমার ভরসা আছে, পেতেও পারিস, আমি জানি না। তোমার উপরে ভরসা চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাক। আচ্ছা, তো তাহলে পরে আমাকে মিনিমামটা বের করতে হবে, মিনিমাম অফ নেগেটিভস। তাহলে নেগেটিভ গুলোর আমার অ্যালোকেশন গুলো কি কি? 300, 300 প্লাস ই, আর হচ্ছে আমার 100 প্লাস ই। তো মিনিমামটা কত? 300, 300 প্লাস এপসাইলন, 100 প্লাস এপসাইলন। 100 প্লাস এপসাইলন। তাহলে ওটাকেই আমাকে সাবট্রাক্ট করতে হবে আর অ্যাড করতে হবে। করে ফেলা যাক তাহলে। নতুন টেবিল বানাতে হবে, ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট লেখার দরকার নেই। এ পাগলের মতন আমাকে মেসেজ করে যাচ্ছে। উফ, হ্যাঁ, আমাকে অনেকটাই ভালোবাসে সে। উফ। 100 প্লাস এপসাইলন থেকে ওখানে হয়ে যাবে 0, 200 মাইনাস এপসাইলন প্লাস 100 প্লাস এপসাইলন, 200 প্লাস 100, 300 হয়ে যাবে। এটা 300 প্লাস এপসাইলন প্লাস, না মাইনাস 100 তো হয় 200। এটা হয়ে যাবে 100 মাইনাস 2 এপসাইলন, না? না সরি, এটা তো প্লাস ছিল, এটা প্লাস ছিল তো। হ্যাঁ, তো হ্যাঁ, এটা 300 হয়ে যাবে। 300 হবে। তারপর 200 প্লাস 100, 300 প্লাস এপসাইলন হবে 3,3। প্লাস তার মানে 300 প্লাস এপসাইলন হবে। আর ওটা হবে 300 মাইনাস 100, 200 মাইনাস এপসাইলন হবে 1,3। হ্যাঁ, 200 মাইনাস এপসাইলন। দেখে নাও, আমি গড়বড় কাটাতে পারি, আমি গড়বড়ের ওস্তাদ। দেখে 1, 2, 3, 4, 4টে আছে ডিজেনারেট, নন ডিজেনারেট। চারটে কোথায় আছে? 17 এর মাথায় ছিল। ও 17 এর মাথায় দেবো কি? ও হ্যাঁ, আমি 1,2 থেকেই তো দিচ্ছিলাম, সরি। হ্যাঁ, হ্যাঁ। 100, আমি এগুলো একটু বললাম না আমি গড়বড় এগুলো একটু কাটাতে পারি। এগুলো একটু কেয়ারফুল থাকিস। হ্যাঁ, আচ্ছা, তো ফাইনালি উই আর এট আইটারেশন নাম্বার 4। এটা খুবই বাজে সাম, সেই কারণেই আমি তুললাম। তো যেহেতু এটা ডিজেনারেসি এর মধ্যে নেই, সেই কারণে উই ক্যান কন্টিনিউ। সেল 1,1, এটা খুব ইজিলি করে ফেলা যাবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কত হচ্ছে? 25 minus 17 plus 10 minus 15। কত আছে?
আমি জানি না 25 minus 17 plus 10 minus 15 3 3 ঠিক আছে এবার 10 হচ্ছে 2, 3 18 minus 25 plus 17 minus 10 শূন্য প্লাস মাইনাস এখানে মাইনাস আর এখানে প্লাস এবার আমার প্লাসটা কেমন লিখতে হবে 25 প্লাস 18 মাইনাস 10 কত আসছে না শূন্য ভাই শূন্য কোথায় আসছে ও না হ্যাঁ শূন্যই আসছে 18 এর জায়গায় 17 লিখেছিস হ্যাঁ মাইনাস 10 আচ্ছা চল তোকে দেখে কাটবে এখন আপাতত ভাগ্য ভালো আছে লাস্ট দুটো দেখে নেওয়া যাক 0 minus 15 plus 10 minus 17 plus 25 minus 18 হ্যাঁ আমি এখান থেকে শুরু করছি এটা একটা বড় হবে এরকম আসবে minus 15 plus 10 minus 17 plus 25 3 আচ্ছা ভাগ্য ভালো না 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 আমি ভুল করেছি নেগেটিভ আসছে ওই দাঁড়া মাইনাস প্লাস প্লাস 3 আসছে মাইনাস মাইনাস 0 তো আধা আছে কোথায় 0 মাইনাস 15 প্লাস 10 মাইনাস না না 17 ঠিক আছে না ঠিক আছে তোকে কিছু বলিনি আমি নিজেই রাধা বলেছি বাহ দারুণ আমি নিজেকে নিজের নাম দিয়ে রেখেছি ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল হ্যাঁ তারপর সেল 3,2 সেলফ কমাতে এটা দেখ কি হবে সাইন 0 minus 17 plus 25 minus 0 হুম 8 সব ঠিক এসে গেছে ও হে হয়ে গেছে means yes all the net cost 8 greater than equal to 0 optimality is reached has been reached আর হিসি করতে হবে যাও জানিস এটা রেকর্ড হচ্ছে টোটাল কস্ট হ্যাঁ জানিস এটা রেকর্ড হচ্ছে এই ভিডিওটা প্রাইভেট থাকবে একদম না as তাহলে all আমার নাম net cost is less than equal to no sorry greater than equal to 0 thus optimality has been reached 13,200 ইনিশিয়াল কস্ট কত ছিল back initial cost calculate করেছিলাম আমরা I don't think so. $300 into 25 plus 30,200 200 into 13,200 আসছে 200 into 18 300 into 10 initial oh cost initial cost rupees 14,100 তাহলে obviously অনেকটা ইমপ্রুভ করেছে ইনিশিয়াল কস্টটা বের করে নিই দাঁড়া তুমি করো আমি যাই হুম বাই বাই
আসবো বলেছি তাহলে। ইনিশিয়াল কস্ট previous cost তো ইউভি আমি এসে মেথডের গেছি। মধ্যে হ্যাঁ হ্যাঁ তো দেখলাম আমি ইউভি মেথডের মধ্যেও যে আমার 4টে হুম, আইটারেশন লেগেছে। তবে আচ্ছা। আমাকে দেখতে হবে আমি ইনিশিয়াল যে সলিউশনটা বের করেছিলাম ওটা কি ছিল, ওটা কি ওটাও বোধহয় আমি, হ্যাঁ এটাও আমি ম্যাট্রিক্স মিনিমা দিয়েই করেছিলাম। তো সেম নাম্বার অফ আইটারেশনসই লাগছে স্টেপিং স্টোন আর ইউভি তে। শুধু ইউভি তে ক্যালকুলেশনটা একটু বেশি, স্টেপিং স্টোনে ক্যালকুলেশনটা কম, কারণ ইউভি তে তোকে ওই ইউ আর ভি এর ভ্যালুটা আবার ক্যালকুলেট করতে হয় ইন অ্যাডিশন টু পেনাল্টি। এক্স্যাক্টলি। আচ্ছা। স্টেপিং স্টোনটা কম খাটতে হয়। ঠিক আছে, তাহলে হাঙ্গেরিয়ান মেথড কিন্তু আমার এখনো করা হয়নি, তো ওটা আমি তোকে হেল্প করতে পারবো না। ওকে, নো প্রবলেম। হুম। ঠিক আছে, তাহলে বুঝে গেছিস তো স্টেপিং স্টোন মেথডটা? হ্যাঁ, ঠিক আছে। আর ডিজেনারেসি চেক করবো আইডিএফএস বার করার পর। সবটা তারপর নয়, প্রত্যেকটা আইটারেশনে করতে হবে। শুনতে না। হ্যাঁ বল। তারপর সবগুলো অ্যালোকেশনে আনঅ্যালোকেটেড সেলের কস্টটা বার করব নেট বাই কস্ট। ফর্মিং আ ক্লোজড লুপ হুম along the allocated cell. হুম তারপর যদি কোনো একটা কস্ট নেগেটিভ আসে তাহলে আমাকে ইটারেশন আরেকবার করতে হবে ওই নেগেটিভ কস্টের ওইখানে Same. মিনিমাম যে অ্যালোকেশনটা হবে নেগেটিভ সেলের, নেগেটিভ সাইন সেলের ওই সেলটার রেসপেক্টে, তাহলে ওইখানে মিনিমাম অ্যালোকেশন গুলো মাইনাস করবো আর প্লাস এখানে ওখানে অ্যাড করবো। হ্যাঁ, অ্যাড করার পর আমার নতুন অ্যালোকেশন হলো। নতুন তারপর টেবিল। আবার ডিটেলস চেক করব। আবার আমি এই নেট কস্ট বের করা শুরু করবি। করব। হ্যাঁ, তো ওই যতক্ষণ জিনিসটাই। যতক্ষণ না আমার কস্টটা সবগুলো পজিটিভ আসছে। হ্যাঁ, তো ওটাই আমি এখানে এর মধ্যে মোটামুটি লেখা আছে এই হ্যাঁ, অ্যালগরিদমে। ঠিক আছে। ঠিক আছে, তো তোর বাই এটা বাই। এই মেথডটা হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক ইউ। হুম। আমাকে বই কিনে মজা দিবি, হচ্ছে। আমার সেশন শুরু হবে, আমি তোকে বলবো বই কিনে দে। হা হা। ঠিক আছে, আমি তো 3টে বই কিনে দেবো, নো প্রবলেম। 3টে না, আরো বেশি বই কিনে দেবো আমি। ঠিক আছে, তাহলে বিরিয়ানি অফ হয়ে যাবে কিন্তু।